ভারী বৃষ্টি আর উজানের ঢলের কারণে দেশের ৮ জেলায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আজকে সচিবালয়ে একটি ব্রিফিং করেছে। সেই ব্রিফিংয়ে কথা বলেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী আজাদ। তিনি বলেছেন যে দেশের এই মুহূর্তে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি অভিন্ন যে নদীগুলো রয়েছে সেই নদী দিয়ে যে পানি আসছে সেই পানির কারণে কিন্তু ৮টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তিনি বলেছেন যে সেই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় নগদ ১,৮৭,০০,০০০ টাকার মতো তারা বরাদ্দ করেছেন। এর পাশাপাশি ৯০০ মেট্রিক টন চাল এবং ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার তারা মজুত করেছেন এবং তারা বলছেন যে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি উদ্ধার তৎপরতা আসলে চালানো হচ্ছে। তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এবং খাগড়াছড়ি জেলা এই মুহূর্তে বন্যার মধ্যে রয়েছে এবং তিনি যেটা আশঙ্কা করছেন যে এই বন্যার যে সামগ্রিক পরিস্থিতি সেটা কিন্তু পরবর্তী ৪৮ ঘন্টায় আরও অবনতির দিকে যেতে পারে এবং এই বন্যাটি আরও বিস্তৃত হতে পারে। তিনি যেটি বলছেন যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে এবং কুশিয়ারা, মনু, ধলাই, খোলাই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং আগামী ২৪ ঘন্টায় মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি আরও কয়েকটি পয়েন্টে বিপজ্জনক সীমা অতিক্রম করতে পারে এবং এই কারণে এই সমস্ত এলাকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তিনি জানিয়েছেন যে ফেনীতে ৭৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত ১,৬০০ মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা কুমিল্লা থেকে আমাদের যে সহকর্মী তিনি যে খবরটি পাঠিয়েছেন তাতে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লায় যে গোমতী নদী রয়েছে সেই গোমতী নদীর পানি কিন্তু বিপদসীমার অতিক্রম করে প্রবাহিত হচ্ছে এবং নদীর যে তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু এরই মধ্যে পানির নিচে তলিয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে ভারী বর্ষণ এবং ভারত থেকে যে পানি আসছে তাতে সীমান্তবর্তী এলাকার মধ্যে ১৪ উপজেলার কাকরি নদীর বেশিরভাগ এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী অবস্থায় প্রায় কয়েক লাখ মানুষ সেই এলাকায় অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আমরা দেখছি যে ফেনীতে কিন্তু স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ফেনী থেকে আমাদের সহকর্মী জানিয়েছেন যে ফেনীর ৩টি উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার প্রায় শতাধিক গ্রামে মানুষ পানিবন্দী, প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এরই মধ্যে সেই এলাকাগুলোর রাস্তাঘাট, ঘরবাড়ি সব পানির নিচে তলিয়ে গিয়েছে। নিরাপদ আশ্রয় খুঁজছেন বন্যা দুর্গতরা। পাশাপাশি আমরা দেখেছি যে ফেনীতে কিন্তু আজকে একজন মারা গিয়েছেন এমন একটি তথ্য আমরা পেয়েছি, পাশাপাশি একজন নিখোঁজের তথ্য কিন্তু আমরা পেয়েছি। স্থানীয়রা যেটি বলছেন যে তারা কখনোই এত ভয়াবহ বন্যা আসলে দেখেননি। অন্যদিকে মহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানীয় বিপদসীমার উপরে রয়েছে। ফুলগাজী উপজেলা সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিঘাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে বন্যা পরিস্থিতিটি আকস্মিকভাবে তৈরি হলো এটি আসলে কেন তৈরি হলো। এর 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 আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে বেশ ভয়াবহ রকমের বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে সেই ত্রিপুরা রাজ্যে কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং গোমতী, আপনারা জানেন যে গোমতী যেহেতু একটি অভিন্ন নদী, গোমতী যে অংশটি ত্রিপুরার অংশে রয়েছে সেখানে যে নদীর তীরবর্তী বাসিন্দারা রয়েছেন সেখানে তাদেরকে কিন্তু বেশ আগে থেকে সতর্ক করা হচ্ছিল যে ভারী একটি বন্যা হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর যে জলাশয় সেটির পানি বিপদসীমার উপরে উঠে যায়, ফলে সেটিতে যে ঘিরে যে বাঁধ ছিল সেই বাঁধটি খুলে দেওয়া হয়েছে এবং মূলত সেই বাঁধ থেকেই পানি বাংলাদেশ অংশে আসলে প্রবেশ করেছে। ভারতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তারা যেটি বলছে যে রাজ্যের 4টি নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে রয়েছে। এ কারণে প্রায় ৫,৬০০ পরিবার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে এবং বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ত্রিপুরায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ একটি তথ্য জানিয়ে বলছে যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প যেটি রয়েছে ত্রিপুরায় সেটির বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং সেই পানিটি বাংলাদেশ অংশে প্রবেশ করছে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় বাগাখায়
75.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। পাশাপাশি বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া হাওড়া, ধলাই, মহুরী ও খোয়াই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত্রিপুরার ভিতর দিয়ে প্রবাহিত হওয়া হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভীবাজারে, আর মহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেট দিয়ে প্রবেশ করেছে। ফলে এই 4টি নদী দিয়ে যদি একসাথে পানি প্রবেশ করে, সে স্বাভাবিকভাবেই সেই পানিটি আসলে বন্যার পরিস্থিতি তৈরি করতেই যথেষ্ট। নিউজ 18 ভারতীয় সংবাদ মাধ্যম, তারা যেটি বলছে যে গত শেষবারের মতো 1993 সালে এই ডুম্বর জলাশয়ের যে গেট সেটি খোলা হয়েছিল এবং এবার 2024 সালে এসে আবারও খোলা হলো। অন্যদিকে আমরা যদি দেখি যে ভারতের সিকিম রাজ্যেও কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে তিস্তা নদীর যে একটি জলবিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে ধসে পড়ার একটি খবর আমরা পেয়েছি। গত মঙ্গলবারে সেই বাঁধটি ভেঙে পড়ে এবং এর ফলে যেটা ধারণা করা হচ্ছে যে সেখান দিয়ে যদি সেই এলাকাতেও যদি একই রকম পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে সেই পানি যদি তিস্তা নদী হয়ে উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু এক ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।